ভাবে তৈরি করা যায়। পেপার ফোল্ড করেও করা যায়, আবার পেপার ম্যাশ করেও করা যায়। তো আমরা যেহেতু পয়লা বৈশাখকে উপলক্ষ করে মাস্ক বানাবো, তাতে যেন আমাদের ফোক মোটিভগুলো যেন প্রাধান্য পায়। তো এখন যে মাস্কটা আমরা ড্রয়িং করব সেটা হচ্ছে পেপার ফোল্ডের জন্য। তো আগে আমরা ড্রয়িং করে নিই। হ্যাঁ, ড্রয়িং করার পরে আমরা এটাকে কেটে ফেলব। কাটার পরে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? বাঘ। কি নাম আপনার? বাহ, আমার নামের সাথে অনেক মিল। আমার নাম চুইগাম। আচ্ছা, আমাকে বোকা পেয়েছেন? মানুষের নাম চুইংগাম হয় কখনো? মানুষের নাম কি কখনো মিমি হয়? দুটোই তো একই জিনিস নাকি? কি বিয়ে খেতে হয়? যাহাই মিমি তাই চুইংগাম, তাই আমার নাম চুইংগাম। আপনি তো অনেক খারাপ মানুষ। আর এত বড় মানুষ এইখানে ওয়ার্কশপ করতে এসেছেন কেন? আপনার অন্য কোনো কাজ নেই? আচ্ছা, আমি একজন অত্যন্ত বিখ্যাত লেখক, মেহরাব চন্দ্র। ইস, নিজেকে নিজেই বিখ্যাত বলে। আর এরকম নামের কোনো লেখকের কথা তো আমি জীবনেও শুনিনি। শুনবেন কোত্থেকে? এখনো তো আমার কোনো বই বাজারে আসেনি। তো নিজেকে যে বিখ্যাত বললেন? আগে আসুক, কারাগারি পড়ে যাবে। বিখ্যাত না হয় আমার কোনো উপায় নেই। ইস, আপনার জন্য উনি কি বললেন সেটা আমি শুনতেই পেলাম না। আরে থাক, আমি পরে বলে দেবো। আপনি থামেন না, আর শোনেন না। শুনতে দেন তো। আসিফ ভাই, আপনাকে ডাক্তার তো গলা ফাটিয়ে ফেললাম। দেশে আসলেন কবে? আমাকে বলছেন? হ্যাঁ বস, মাত্র 3 বছর বিদেশে থেকে আমাদের ভুলে গেলেন? আমি ফাহাদ আর সুজা, আমরা দুজনই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়তাম। আপনার জুনিয়র। ডিপার্টমেন্টের ছোটো ভাইদের এইভাবে ভুলে গেলেন? আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো বাংলায় পড়েছি, আর আমার নাম তো আসিফ না, আমার নাম চন্দন। সরি, কিছু মনে করবেন না। আপনি দেখতে হুবহু আমাদের ডিপার্টমেন্টে একজন বড় ভাইয়ের মতো। আমরা অবাক হচ্ছি কীভাবে সম্ভব। তা তো বটেই। একটা কাজ করবেন, সত্যিকার আসিফ ভাইয়ের সাথে দেখা হলে আমাকে একটু খবর দেবেন। আমি ওনাকে দেখতে চাই। আফটার অল, এই পৃথিবীতে আমার মতো আরও একজন মানুষ আছে, ব্যাপারটা ইন্টারেস্টিং না? বাই। এটা তো এই যে এরকম করে দেখো, এটা কান তো, এই যে কানের কোন দিকে জানি করতে হয়, এদিকে এদিকে এরকম ভাঁজ করে। আমি তো পারছি না, আমাকে করে দাও না। কোন দিকে জানি ভাঁজ খেতে হয়, এই তো একদিকে দিলেই হয়। আপনি তাহলে বাঘের মতো হচ্ছে না, কিছুর মতোই হচ্ছে না। আরে আগে আমারটা ঠিক মতো দেখ, তারপরে নিজে নিজে ট্রাই কর। তোমারটা তো কিছুর মতোই হচ্ছে না। একটা মাত্র 2000 টাকা খরচ করে ওয়ার্কশপ করলাম কিছু না হওয়ার জন্য। হচ্ছে না তো কি বলবো? বেশি কথা বলবি না, মাত্র তো 4 দিন ওয়ার্কশপ করলাম, আর কিছুদিন প্র্যাকটিস করি, তারপর দেখবি অনেক সুন্দর সুন্দর মাস্ক বানানো শিখে যাচ্ছি। আচ্ছা, ওকে। আপিতা, জানো আজকে আমাদের স্কুলে একটা ভূতের গল্প বলেছে, শুনবে? বেশি ভয় না তো? বেশি নাই। আমাদের স্কুলের মেয়ে গ্রাম বাড়িতে বেড়াতে গিয়েছে। সে রাত্রেবেলায় ঘুমাচ্ছিল, সে শুনে তার মা তাকে ডাকছে, শিমু আয়, শিমু আয়। সে তার মায়ের কাছে যেয়ে বললো, মা তুমি কি আমাকে ডেকেছো? বলে, না আমি তো তোমাকে ডাকিনি। সে জানলার কাছ দিয়ে দেখে একটা ওড়না উঠছে। সে যত উপর তাকায় ওড়নাটা উঠছে,
বসে থাকে তাল গাছ থেকে একটা বড় মাথার চোখ করে ওগুলো শিম। আপু আগে চোখটা দেখো না কেমন, হাই শিমু হাই এরকম করে। আপু দেখো না, আপু দেখো। কি অদ্ভুত কথা, আমার মতো একই রকম দেখতে একজন মানুষ পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, আর আমি তাকে চিনি না। দেখতে আমার মতো বুঝলাম, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য কি আমার মতো কিনা তার জানার খুব আগ্রহ হচ্ছে। কিন্তু লোকটাকে কোথায় খুঁজে পাবো? আমি তো ছেলে দুটোর ফোন নাম্বার পর্যন্ত রাখিনি। কেন যে রাখলাম না। দেখতে গিয়ে ও তো ওখানে সবার সামনে ওর সব কিছু বন্ধ করে দেয়। তখন সবাই বলে কি না ও কিছু পারে না, এরকম। কি হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে না? না কি ওরা সব চাইনিজ কোন ম্যাজিক টিম এসে দেখতে পাচ্ছি। টিকিট কত? মানে 3 টাকা? না না 300 টাকা। 300 টাকা দিয়ে ম্যাজিক জানেন গেছে, ওরকম ম্যাজিক তো আমরা করি। তাই নাকি চন্দন ভাই, আপনি ম্যাজিক জানেন? ভয়ঙ্কর ভয়ঙ্কর ম্যাজিক জানি আমি। আসলে চন্দন জানো নাকি? না না রাশেদ ভাই, উনি খালি খালি মিথ্যা কথা বলে, উনি কিচ্ছু পারে না। আচ্ছা, আমি যদি মিমিকে হিপনোটাইজ করে দিই তাহলে কি হবে? আপনি যদি সত্যিই পারেন তাহলে আমরা চাইনিজ ম্যাজিক দেখতে যাব। আসো। আর যদি না পারেন তাহলে কি হবে সেটা তো বললেন না। সবার টিকিটের পয়সা আমার পকেট থেকে দিই। বাহ, কি বলো? যান। বসো, কিন্তু 10 গজের মধ্যে কেউ থাকতে পারবে না। আমি না তুমি বসবে। Please. আমি আঙুল ঘোরাতে ঘোরাতে 10 থেকে 0 গুনতে গুনতে পেছন দিকে যাবো। এর মাঝখানে যদি জ্ঞান না ফিরে আমার কথা শোনো। কি বলো? প্লিজ একটু আমাকে একটু কনসেন্ট্রেট করতে দিতে হবে। প্লিজ একটু, প্লিজ একটু, অ্যাটলিস্ট 10 গজ। মিমি, তোমার ঘুম পাচ্ছে, তুমি অতলে হারিয়ে যাচ্ছ, তোমার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, তুমি কোনোভাবেই ঘুমে এড়াতে পারছো না, তোমার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। প্লিজ তুমি একটু অজ্ঞান হয়ে যাও ভাগ্য। প্লিজ, আমার পকেটে 36 টাকা 50 পয়সা আছে। সবার টিকিটের টাকা দিতে গেলে তো আমি ফকির হয়ে যাব। এই এই মহান লেখককে প্লিজ একটু সাহায্য করো। প্লিজ ওখানে যাও প্লিজ। 10, 9, 8, 7, 6। এই চন্দন সত্যি অজ্ঞান করে ফেললে? দেখো তো মুশকিল কি, জ্ঞান ফিরবে তো? নো টেনশন, দেখি কি করতে পারি। মিমি, মিমি, তোমার অন্ধকার জগৎ দেখা শেষ, পৃথিবী তোমাকে ডাকছে। মিমি, মিমি।
আমি কোথায়? কি বলে ও জানে আসলে যাওয়া যায়। বললাম তো লোকটাকে জাস্ট আসিফ ভাই ফটোকপি হিসেবে চালিয়ে দেওয়া যায়। ফটোকপি দেখতে পাচ্ছি লোকটার আপনি পাশে অনেক মিল আছে কিন্তু যদি সাইড থেকে খেয়াল করেছি অনেক অমিলও আছে কিন্তু। আচ্ছা তর্ক বাদ দে, আমাদেরকেও দেখা, আমরা যদি দেখি একরকম তাহলে একই রকম ধরে নেব। হ্যাঁ একদিন দেখা পেলেই হয় আর কি। সেটা দেখা হলো তবে দেখা হলো। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কিসের জন্য? আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। তুমি যদি অজ্ঞান আর অভিনয়টা না করতে তাহলে আমার কি অবস্থা হতো? তোমার মতো ফ্রেন্ড পাওয়াটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। তুমি এখন থেকে আমাকে তুমি করে বলতে পারো। একজন লোককে আমি তুমি বলতে যাব কেন? আপনি এত বড় একজন লোক। লোক কোথায়? আমি তো একটা ছেলে। বললেই হলো? একটা লোককে আমি বলবো একটা ছেলে? ধরে নিলাম একটা লোক, তা একটা লোকের কি বন্ধু হতে পারে না? স্কুল কলেজের ছেলে মেয়েদের মতো ছ্যাবলামি করছেন কেন? তাহলে তুমি আমার কথা মতো অজ্ঞান হওয়ার ভান করলে কেন? সেটা তো আপনি বললেন আপনার পকেটে মাত্র 36 টাকা 50 পয়সা আছে, তাই ভাবলাম একজন গরিব মানুষ, তাকে উদ্ধার করা উচিত। আমি যদি জানতাম যে সত্যি সত্যি আপনি একজন খারাপ মানুষ, আমি কি আপনার কথা শুনি? দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করলে এবং আমি কিন্তু অপমানিত। বাই বাই। তোরা কি হিপনোটিজম বিশ্বাস করিস? বস আপনি রাইটার মানুষ, হিপনোটিজম নিয়ে আপনার কি? আহা, বিশ্বাস করিস কিনা বল না। নিজের চোখে কখনো কাউকে হতে দেখিনি। আমি আজকে একজনকে হিপনোটাইজ করলাম। কিভাবে করলাম? তো বলেন না, এক্সপ্লেন করে আমরা শুনি। মুখোশের ওয়ার্কশপে সবার সাথে চ্যালেঞ্জ করলাম যে একটা মেয়েকে হিপনোটাইজ করবো। ব্যাস, বলে সবাই বললো করতে। আর হিপনোটাইজ হয় না কীভাবে? তাই মেয়েটাকে বললাম তুমি একটু অজ্ঞান হয়ে যাও, ভান করো। মেয়েটা অজ্ঞান হয়ে গেল, ব্যাস। বস ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? দেখ, মেয়েটার সাথে আমার পরিচয় 2-4 দিনের। এই পরিচয় সে আমার কথা শুনবে কেন? তারপরে সে সম্মোহিত হয়েছে। ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল না ভাইয়া? বস আমারও তাই মনে হয়। আরে না, আমি ভাবছি অন্য কথা। কি? না, কিছু না। হাসবি না, সিরিয়াস। হ্যাঁ, কনসেন্ট্রেট। পাবন, তোমার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে, তোমার ঘুম পাচ্ছে, তুমি অজ্ঞান হয়ে যাচ্ছ। আমি তো অজ্ঞান হচ্ছি না। আমি 10 থেকে 0 কাউন্ট করতে করতে যদি অজ্ঞান হয়ে যাস তাহলে 1 বক্স চকলেট। 10, 9, 8। আপিতা, আমি কি চোখ বন্ধ করে অজ্ঞান অভিনয় করব? আপনি অজ্ঞান হওয়ার ভান করুন প্লিজ। আপনি অজ্ঞান হওয়ার ভান করেন। আমার পকেটে মাত্র 36 টাকা 50 পয়সা আছে। একজন মহান লেখককে আপনি উদ্ধার করেন। আপনি অজ্ঞান হওয়ার ভান করেন। মামুনি, আপিতা পাগল হয়ে গেছে। আপিতা কেমন কেমন জানি করছে। মামুনি, মামুনি, 36 টাকা 50 পয়সা। তোমরা কোথায় যাচ্ছ? আজকে ওয়ার্কশপ হবে না? হ্যাঁ হবে তো, আজকে কালার শেখানো হবে। রাশিদ ভাই আমাদেরকে দায়িত্ব দিয়েছে রং আনার, তাই গাউসিয়া যাচ্ছি। ও, তার মানে অনেকগুলি রঙের ডিব্বা আনতে হবে। মাথা নষ্ট নাকি? এতগুলি রঙের ডিব্বা তোমরা দুজন কি করে আনবে? আর রাশিদ ভাইয়ের যা বুদ্ধি, 2টা মেয়েকে পাঠালো এতগুলি রঙের ডিব্বা আনতে। জয়, তুমি থাকো, আমি মিমিকে নিয়ে যাচ্ছি। এতগুলি রঙের ডিব্বা আনা 4 টাকার কথা না। না 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 না, জয় যাবে, আমরা দুজনেই পারবো। মাথা নষ্ট নাকি? এতগুলি রং 2জন আনবে? চলো চলো না, তুমি আমার সাথে চলো। চলো না।
আপনি শুধু শুধু একটা এক্সকিউজ দিয়ে আমার সঙ্গে কেন আসলেন? দেখো তোমাদের রঙের ডিব্বাগুলি টানতে কষ্ট হবে না তাই। জয়ের সাথে আসলেন, আমি কেন? জয়ের সাথে তোমার খাতির নাই তাই ওকে নেই নেই। আপনাকে কে বললো আপনার সাথে আমার অনেক খাতির? তুমি এরকম রাগ করছো কেন? রাখবো না কেন? এরকম ছ্যাবলা মেয়েদের পেছনে ঘুরঘুর করার লোক আমার খুব অপছন্দ। তোমার পছন্দের মানুষ হতে গেলে আমার কি করতে হবে? রিক্সা থেকে নেমে যেতে হবে। আর রিক্সা দাঁড়াও। এমন না করলেও পারতাম। একসাথে গাউসিয়া গেলে কি এমন ক্ষতি হতো? আমার সব সময় বাড়াবাড়ি। মানুষটা তো খারাপ না, কত মজার মজার কথা বলে। উফ, কেন যেমন করতে গেলাম? নিশ্চয়ই রিক্সা থেকে নামিয়ে দেওয়ার মতো তুচ্ছ ঘটনার কারণে মানুষটা উধাও হয়ে যায়নি। আমি তো রিক্সা থেকে নামিয়ে দেইনি, নিজেই তো নেমে গেল। উফ, কোথায় যে খুঁজে পাই? কোনো ফোন নাম্বারও তো জানি না। এই যে লোক, শুনছেন? আপনি লোক না, আপনি একটা ছেলে। আপনাকে কোথায় খুঁজে পাবো? উফ। হ্যাঁ বলো। আচ্ছা জয়া, তোমার কাছে কি চন্দন ভাইয়ের কোনো ফোন নাম্বার আছে? না তো, চন্দন ভাই তো কোনো সেলফোন ইউজ করে না। কেন, হঠাৎ তাকে দিয়ে কি দরকার? না, কোনো দরকার নেই। জাস্ট অনেকদিন কোনো খোঁজ খবর নেই তো, তাই ভাবলাম কি হলো লোকটার। কি ব্যাপার মিমি আপু, তুমি হঠাৎ চন্দন ভাইকে নিয়ে এত টেনশনে পড়ে গেলে? আমার কাছে তো ঘটনাটা মনে হচ্ছে অন্যরকম। আরে না, কি যে বলো না। ঠিক আছে, রাখি। চিন্তা করো না, দেখা হলে জানাবো। আচ্ছা, ওকে, বাই। আরে চন্দন ভাই, এতদিন কোথায় ছিলেন? কোনো খবর নাই, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আপনি কেমন আছেন? ভালো আছি, কিন্তু আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আজব, বুঝলাম না তো কিছু। আরে চন্দন, এতদিন কোথায় ছিলে? হঠাৎ করে উধাও হয়ে গেলে?
কি আমাকে বলছেন? আমি জানি সেদিন আপনাকে এভাবে এসে থেকে নামতে বলা ঠিক হয়নি, কিন্তু আমি তো সত্যি সত্যি আপনাকে নামতে বলে দিই। জি। আরে এমন করছেন কেন? আমি তো সরি বললাম নাকি? আমরা অনুষ্ঠানে পরে কথা বলি। তোর যা ইচ্ছা তাই কর। আর এটা অনুষ্ঠান না, এটা ওয়ার্কশপ। শুনুন, আমি ভীষণ একটা সমস্যায় পড়েছি, কি করবো বুঝতে পারছি না। আর কোনো মানুষের সাথে আমার ওঠা বসা নেই। আপনাকে দেখে অনেক রিলায়েবল মনে হলো। আমরা কি পরে কোথাও একটু বসতে পারি? কি সব বলছেন আপনি? আমাকে এরকম আপনি আপনি বলছেন কেন? আপনি তো আমাকে আপনি বলেন না। কি বলি? উফ, সত্যি। হ্যালো, কি করছো আপু? খাতা দেখছি। কিসের খাতা? ওই যে আমি পার্কে বাচ্চাদের পড়াই না, ওদের পরীক্ষা নিয়েছিলাম, সেই খাতাগুলো দেখছি। আচ্ছা আপু, তোমার চন্দন ভাইয়ের সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। কিছু একটা গড়বড় হয়েছে মনে হয়। উনি জানি কেমন হয়ে গেছেন। এত হাসি খুশি একটা মানুষ কেমন জানি হয়ে গেছেন। তোমাকে কিছু বলেছে? না না, আসলে কি যেন একটা বলতে চেয়েছিলেন, আমি খুব বিরক্ত ছিলাম, সেজন্য আর শুনিনি। আহা, শুনতে ওনার কথা। উনি কোনো বিপদে পড়ে থাকলে আমাদের তো ওনাদের পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে, কালকে দেখা হলে কথা বলবো। শুরুটা যৌবন থেকেই। ওর মনটা ঠিক মতো পড়া যাচ্ছে না। পেছনের 10টা দিন ছাড়া আর কোনো অতীত নেই। বর্তমানের সামান্য অংশে সে বিরাজ করে। শৈশব, কৈশোর কিছুই দেখা হয়নি তার। ঘটতে থাকা অনুভূতিগুলির মূল্যায়ন সে করে রোদ্দুর না দেখা অভিজ্ঞ চোখে। কে বলতে পারবে তিনের নামটা? আচ্ছা তুমি বলো। 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15।
ফলের নাম পড়েছিলাম, মনে আছে? কে 10টা ফলের নাম বলতে পারবে? তুমি বলো। আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আনারস, আতাফল, ডালিম, আপেল, কমলা। বাহ, আমি কিছু কথা বলতে চাই, আমাকে বলতে দিতে হবে। পরে শুনবো। আমরা আজকে 5টা ফুলের নাম পড়বো। গোলাপ, জবা, শাপলা, রজনীগন্ধা, হাসনাহেনা। মনে থাকবে? আজকের মতো ছুটি। কেন এমন করছেন আপনি? ইচ্ছে করে শুধু শুধু কেন বিরক্ত করছেন আমাকে? আমি অনেক বিপদে আছি, আমি সেটা আপনাকে জানাতে চাই। চন্দনের ডায়েরি পড়ে জেনেছি সে আপনাকে অনেক পছন্দ করে। আমি প্রথমে আপনাকে চিনিনি, পরেও ডায়েরি চুরি করে পড়ে বুঝলাম আপনি সেই। আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি না। আর কোন চন্দনের কথা বলছেন? আপনি তো নিজেই চন্দন নাকি? আমিও চন্দন, কিন্তু সমস্যা আছে। শুধু শুধু রহস্য আমার ভালো লাগছে না, যা বলবেন ঠিকঠাক বলেন। ব্যাপারটা জানাজানি হলে আমাকে মেরে ফেলা হতে পারে। অসহ্য, শুধু শুধু রহস্য। চন্দন বড় হয়েছে কানেকটিকায়, এক ধর্নাঢ্য কৃষক পরিবারে। দম্পতি ছিল নিঃসন্তান। ওরা চন্দনকে দত্তক নেয় একটা মিশনের। একটা রোড অ্যাক্সিডেন্টে চন্দন কোমায় চলে যায়। আর্টিফিশিয়াল লাইফ সাপোর্ট দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়। ডাক্তাররা জানতো সে মারা যাবে। ঠিক এমনই একজন মুমূর্ষু রোগী হচ্ছিলেন, একদম জিন বিজ্ঞানী। চন্দন হাসপাতাল থেকে চুরি হয়, সেখান থেকে জন্ম ওনার। সেখান থেকে আপনার জন্ম মানে? আমি চন্দনের ক্লোন। ক্লোন? কি উল্টাপাল্টা বলছেন? আপনি ক্লোন হতে যাবেন কেন? আর ক্লোন করা তো বেআইনি, এটা তো নিষেধ। দেখেন, আমার সাথে এই ধরনের ফান করবেন না। আমি মানুষকে অনেক বিশ্বাস করি। না, আমি এটা পারি। ব্যাপারটা ঘটেছে পৃথিবীর সব কিছু ফাঁকি দিয়েই ঘটেছে। তাহলে আপনি কি আমাকে এটা বিশ্বাস করতে বলছেন? হ্যাঁ, বিশ্বাস করতে বলছি। আপনি বিশ্বাস না করলে আমার বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে। আচ্ছা, আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু চন্দনের কি হয়েছিল? কি শেষ পর্যন্ত বেঁচে ছিল? হ্যাঁ, কাকতালীয়ভাবে সে বেঁচে যায়। তারপর সে পালিয়ে বাংলাদেশে চলে আসে। আমিও এক পর্যায়ে বুঝতে পারলাম আমি কারো ক্লোন। এতগুলো বছর পরে আমার উৎসাহ আমি খুঁজে পাই। কিন্তু বিপদটা শুরু ওখান থেকে। কিসের বিপদ? সে আমাকে সহ্যই করতে পারে না। আমার দিকে তাকালেই তার মনে হয় কেউ তাকে ভেঙাচ্ছে। সে আমাকে বলেছিল মানুষ খুন করা অপরাধ, না হলে সে আমাকে মেরেই ফেলত। এখন বলেন আমার কি দোষ? চলেন ওনার সাথে সরাসরি কথা বলি। এরকম হলে তো আপনি বাঁচতে পারবেন না। না,
আমার সময় হলে আমি আপনাকে বলবো। এখন তার সব ব্যাপারে আমার প্রক্সি দিতে হয়, সে নিজে থেকে কিছুই করে না। আমি কি বলবো বুঝতে পারছি না। আপনি সাবধানে থাকেন, এটা বলা ছাড়া আমার এই মুহূর্তে আর কিছুই বলার নেই। আমি এখন আসি। ও ঘুম থেকে উঠে সব ঠিকঠাক না দেখলে আবার খেপে যাবে। এখনো সারাদিন ঘুমায়, আর কিছুই করে না। ভালো থাকবেন। বস, আর কিছু করতে হবে? 20 পাতা লেখা কমপ্লিট। খুবই একটা স্বপ্ন দেখলাম, আপনার সাথে শেয়ার করবো এখন? আপনি তো আপনার স্বপ্ন আমাদের দেখতে বলেছেন। না, এখন শুনবো না। আর বস, আপনি বলছিলেন যে স্বপ্নের ফিলিংটা সঙ্গে সঙ্গে শেয়ার করতে, পরে বললে তো স্বপ্নের মহিমায় থাকবে না। ঠিক আছে, বল। একটা বড় মেঝেতে একটা আলনা, থাম। বানিয়ে বানিয়ে স্বপ্ন বলার দরকার নেই। আর শোন, মিমির নাম মুখে নিলে তোর জিভ টেনে আমি ছেড়ে ফেলবো। বস, আমার ফিলিং তো সব আপনার মতো, আমি কিভাবে কন্ট্রোল করবো? তুই কি চাস আমি তোকে মেরে ফেলি? না, প্লিজ। আমি আর মিমির নাম মুখে আনবো না কখনো, মনে রাখিস। এখন যা, আমার হয়ে এক গ্লাস পানি খেয়ে আয়। যা। আপনি একা বসে আছেন, ওয়ার্কশপে যাননি? না, ভালো লাগছে। আচ্ছা, এমন তো না যে আপনি ওকে খুন করেছেন, তা নাহলে ও আসে না কেন? আপনি এমন বললে আমি কোথায় যাব? আপনাকে তো বলছি, সে আমাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। একজন মানুষ হুবহু আরেকজন মানুষকে কখনো সহ্য করতে পারে না। হ্যাঁ, বলেছে। তাহলে যত যমজ ভাই বোন আছে কেউ কাউকে সহ্য করতে পারতো না। ব্যাপারটা আসলে ভাই বোনের মতো। এটা হচ্ছে নিজের একটা ফটোকপি নিয়ে ঘুরে বেড়ানোর মতো। তাহলে তো চন্দন আসলে খুব কষ্টে আছে। আমার ওর সাথে দেখা করা উচিত। আপনি তো একটা অদ্ভুত মানুষ। আমি আপনার পাশে বসে কথা বলছি, আপনার কোনো সিম্পেথি আমার প্রতি নেই। আপনি খালি চন্দন চন্দন বলছেন, যে কিনা আপনার খোঁজই করে না। আপনার প্রতি আমার অবশ্যই সিম্প্যাথি আছে, কিন্তু আপনি একবার চন্দনের কথা চিন্তা করেন। একটা হাসি খুশি উচ্ছল মানুষ কি পরিমাণ মানসিক যন্ত্রণায় থাকলে সবখানে যাওয়া বন্ধ করে দেয়। ওর তো আর কোনো স্বাভাবিক জীবন নেই। আমার আসলে ওর সাথে দেখা করা উচিত। আমার কি হবে? আমি ওকে বুঝিয়ে বলবো, ও অনেক ভালো মানুষ, ঠিক বুঝবে। ও না হয় বুঝলো, আপনি আমার ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? কোন ব্যাপার? আমি ওর স্বপ্ন দেখে দিই, আমি ওর পানি খেয়ে দিই, ওর লেখালেখি করে দিই, কিন্তু ভালোবাসার ব্যাপার আসলে দুজন মানুষ আলাদা হবে কেন? তাও ঠিক। দেখেন, চন্দন যেমন আপনাকে ভালোবাসে, তেমন আপনাকে ভালো না বেশি আমিও পারি না। আমাদের দুজনের অনুভূতি এক। আমি নিজেকে কিভাবে ঠকাবো? না না না, এটা হবে না। আমি আর চন্দনকে আলাদা? হ্যাঁ, আমার কাছে আলাদাই। চন্দন হলো চন্দন, মিথ্যাবাদী, ম্যাজিশিয়ান। আচ্ছা, আপনি কি বললেন? চন্দন আমাকে ভালোবাসে? চন্দন আপনাকে ভালোবাসে। আপনি কিভাবে জানলেন? আমাকে তো কখনো বলেনি। আমার আলাদা করে জানতে হবে কেন?
আমার আর ওর অনুভূতি তো এক। আর আপনাকে বলবে কোন সাহসে যেভাবে রাস্তার মাঝখানে ওকে নামিয়ে দিলেন? আমি মোটেও রিক্সা থেকে নামাইনি, আমি জাস্ট একটু ভয় দেখাতে চাচ্ছিলাম। ও এত শয়তান, ওকে ভয় না দেখালে জ্বালিয়ে মারতো। তার মানে আপনি চন্দনকে পছন্দ করেন? সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি ওর ঠিকানা দিন, আমি দেখা করব। আপনার আর কষ্ট করে দেখা করতে হবে না, সে কাল আপনার সাথে দেখা করবে। আমাকে 1 সপ্তাহ রেস্ট দিয়েছে। এত যে চন্দন চন্দন করছেন, ওর আসল চেহারাটা তো দেখেননি। আমাকে চাকর বাকরের মতো ট্রিট করে। ফাঁসিতে ঝোলার ভয় না থাকলে আমাকে দুদিন মেরেই ফেলত। আমি ওর সাথে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। পৃথিবীতে ক্লোন কেন নিষিদ্ধ সেটা আমার চাইতে কেউ ভালো বলতে পারবে না। কেন? আমার কৈশোর নেই, আমার শৈশব নেই, আমার অন্যের কথা মতো চলতে হয়। আমার জন্য কোনো মায়া মমতা নেই, কোনো প্রেম নেই। এই জীবন দিয়ে কি করব? ঠিক আছে, এখন থেকে তোর সাথে ভালো ব্যবহার করব। আপনি এটা পারবেন না বস। কেন? মিমিকে আমারও চাই। আমি আপনার জন্য সব কিছু করতে পারি, কিন্তু মিমির ব্যাপারে কোনো আপোষ নেই। তোর সাহস কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আমি আর কিছুই পরোয়া করি না। কেন আমার কিছু ভালো লাগে না? কেন মিমিকে আমার মাথা থেকে আমি সরাতে পারি না? আপনার যা খুশি করেন, আমি আপনাকে আর ভয় পাই না। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। চুপ থাকেন। চুইংগাম হাজির। আপনি কোথায় উধাও হয়েছিলেন? একটা ঝামেলা দূর করছিলাম। আমি জানি, আপনার কষ্টটা বুঝি, কিন্তু ওর সাথে আপনার এতটা রুড হওয়া ঠিক হয়নি। না, খারাপ হওয়ার কিছু আর নেই, ঝামেলা শেষ। আমি ওকে বলেছি আপনি কখনো এত নিষ্ঠুর হতে পারেন না। আমি ওকে মেরে ফেলেছি। প্লিজ, এছাড়া আমার কোনো উপায় ছিল না। পয়লা বৈশাখ তুমি আমার সাথে দেখা করো, আমি প্রমাণ করে দেবো আমি কাজটা ঠিক করেছি। আমি কোনো খুনির সাথে কথা বলি না। প্লিজ, একটা লাস্ট চান্স দাও। তুমি আমার সাথে পয়লা বৈশাখ একবার দেখা করো প্লিজ। ঠিক আছে, আসবো।
শুভ নববর্ষ। যা বলার তাড়াতাড়ি বলেন। তুমি আজকে শাড়ি পরোনি কেন? আর এভাবে রাগি রাগি চেহারা করে থাকলে আমি কি বলবো? সময় নষ্ট না করে যা বলার বলেন। আজ আমার প্রথম উপন্যাস বেরোলো। ভালো। পাতা উল্টে দেখো। পড়ে দেখো। বাসায় গিয়ে পড়বো। না, এক্ষুনি পড়ো। এত বড় একটা বই এখানে? তুমি পড়ো, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। মিমিকে, যার চোখে রাজ্যের বিস্ময়, পৃথিবীর সব সারল্য ভর করেছে যার ডানায়। শুরুটা যৌবন থেকেই। ওর মনটা ঠিক মতো পড়া যাচ্ছে না। পেছনের 10টা দিন ছাড়া আর কোনো অতীত নেই। বর্তমানের সামান্য অংশে সে বিরাজ করে। শৈশব, কৈশোর কিছুই দেখা হয়নি তার। ঘটতে থাকা অনুভূতিগুলির মূল্যায়ন সে করে রোদ্দুর না দেখা অনভিজ্ঞ চোখে। আপনি এত খারাপ মানুষ? বই লেখার জন্য মানুষ এত মিথ্যা কথা বলে? তুমি এত বোকা কেন? ক্লোন করা কি এত সহজ? এত বোকা তুমি? আমি আপনার সাথে আর কথা বলবো না। আপনি সত্যি একটা খারাপ মানুষ। বুঝলাম। আলো তো বাসি নাকি? না, কোনো ভালোবাসা টালাবাসা নাই। আমি এখন চলে যাবো। পয়লা বৈশাখের দিন ফুল পড়তে হয়। তুমি সম্মোহিত হয়ে যাচ্ছ। 10, 9, 8 আমাকে তুমি করে বলতে শুরু করো।